হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো, আমি না নিচের ঘরটা পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছি রান্নার এখানে। তো বাসন টাসন সবই ধোয়া হয়ে গিয়েছে। আর হচ্ছে কচুর ডাঁটা যে ছিল, কচুর ডাঁটা যে কেটে রেখেছিলাম কালকে, তো এখন ভাবলাম যে কচুর ডাঁটাটা না সেদ্ধ বসিয়ে দিই। আর খুব বেশি বাজে না, মানে 6:30, এই সকাল 6:30 বাজে। তো কচুর ডাঁটাগুলো না আমি আগে দেখলাম যে কেমন আছে, মানে সবাইকে দেখি তো কেটে কেটে জলে ফেলতে, মানে কষটা বেরিয়ে যায়, তার নালে আবার একটু লাল লাল হয়ে যায়। তো আমি তো জলে টলে ফেলিনি, ফ্রিজে রাখবো বলে তো কেটে আমি ক্যারি ব্যাগের মধ্যে ভরে বেঁধে রেখে দিয়েছিলাম। তো দেখছি কচুর ডাঁটাগুলো যেমন কেটে রেখেছিলাম ঠিক তেমনই আছে, একদম পরিষ্কার। তো এখন না কচুর ডাঁটা ধুতে বসে হাতটা এত আমার চুল করছে, কি বলবো। তো যাই হোক, ধুয়ে নিয়েছি। আর কচুর ডাঁটার যেন একটা পোকা ছিল ওর মধ্যে, মানে আমিও দেখিনি। তো পোকাটা ছিল মানে মাকড়সার মতো লাগলো দেখতে, কিন্তু না জান, আচ্ছা ফ্রিজে ঠান্ডাতে ওটা মরে না কেন আমি বুঝতে পারি না। ফুলকপিতেও পোকা থাকলে দেখি যে ফ্রিজে যদি রাখা থাকে, মানে কাটার সময় যদি দেখি পোকা জিন্দা আছে। তারপরে বেগুনের মধ্যেও পোকা থাকলে দেখি কি জিন্দা থাকে। তো আমি ওটাই বুঝতে পারি না যে ফ্রিজে এত ঠান্ডাতে ওদের আবার প্রাণটা যায় না। তো এখন দেখো, আমি আগে হাতটা এত চুল করছে আমার, তো সর্ষের তেল মেখে নিলাম। সকালে উঠে যদি মানে সকাল থেকে যদি হাসিটা শুরু হয়, তাহলে ভাবো ভাগ্যে কি আছে। হাসছি কেন? দাঁড়াও দেখাই। যোগা করছে, যোগা। হাসছি কেন জানো? ঘরে এসে দেখছি যে একবারে ড্রেস ট্রেস সব চেঞ্জ করে যোগা করছে। কয়দিন করবি শুনি আগে? আমি যদি ঠিক মতো করতে না পারি, তুই তো আরই। কালকে বলছে আমার শরীরটা ভালো নয়, তাই সকাল সকাল উঠতে পারি না। আমি বলছি হ্যাঁ, তোমার 12 মাসে তুমি ওই 2 থেকে 3 দিন তোমার শরীর ভালো থাকে। এই বছরে বলতে গেলে 2 দিন শরীর ঠিক ছিল, সকাল সকাল 2 দিন উঠেছি। এই বছরে 2 দিন উঠেছে সকাল সকাল, চিন্তা করো তাহলে। তোদের শুক্রে বিয়ের আগে তোমারও সুখ ছিল না, তোর মতো ওরকম বসে থাকতাম না। ভোরবেলা উঠতাম, আমার অভ্যাস হচ্ছে ভোরবেলা উঠা। ভোরবেলায় উঠতো, এখনো উঠেছে না, আর শ্রদ্ধার সময় গিয়ে ঘুমিয়ে যাই। ভোরবেলা উঠতাম, উঠে পুরো বাড়িঘর ঝাড় দিতাম, ঠিক আছে, ঝাড়টার দিয়ে পড়তে যেতাম, পড়ে আসতাম। বাসন থাকতো রাত্রের খাওয়া বাসন, শুধু ওই যে আগে তো গ্যাস ট্যাস ছিল না তখন, আর আমার বাবারও তো গরিব ছিল তখন, তো নিতেও পারার ক্ষমতা ছিল না। গ্যাস ঠিকই ছিল, নেওয়ার ক্ষমতা ছিল না। তো উনানে রান্না করতো, কালি টালি যেটা কড়াই লেগে থাকতো ওটা রেখে দিতাম। বাকি বাসন টাসন ধুয়ে গোবরের গুলি করতাম, গুলি করে নদী যেতাম, স্নান করে এসে মা ভাত রাখতো রাত্রে, ওই ভাত তরকারি খেয়ে স্কুল চলে যেতাম। স্কুল থেকে আসতাম, এসে তখন আবার ভাত খেতাম। দাঁড়া থাম, তারপরে খেয়ে দে হচ্ছে বিকালে আবার ঝাড় দেওয়া, সন্ধ্যা দেওয়া, তারপরে পড়তে বসতাম, পড়তে বসে কখন আবার ঘুমিয়ে যেতাম। বুঝতে পারলি তো? করেছিস তো, তোর কাজ ছিল নোংরা, কঠিন। এখনো তোর কাজ নোংরা। হ্যাঁ, আমিও ছোট থেকেই করতাম। আমি 2-3টা থালা কিনা, ওই যে বড় বড় থালা আমি এখনো খাই না। বড় বড় থালা মাজার জন্য মাজতে পারি না, মানে 2-3টা থালা শিখতে হবে না? তিতলিকেও এখন শিখাবো 1-2টা করে বাসন মাজা, ওই তো পারেই না। ওই বাসনে তো এবার খেতে হবে না। এদিকে কচুর ডাঁটাটা সেদ্ধ হোক, আর আমি যাই ওপরে। ওই উপরের ঘরে কালকে বিছানার চাদর উঠিয়ে নিয়েছে, উপরের ঘরে থেকেও ঘুমাচ্ছে না, একটা চাদরগুলো পেতে দিই আর ঝাড়টার দিয়ে আসি। তিতলির আস্তে আস্তে 10:30 বেজে যাবে। তো কচুর ডাঁটাটা সেদ্ধ হোক ততক্ষণে। তো উপরে ব্যালকানিগুলো ওগুলো পরিষ্কার করে চলে আসি। এত ধুলো পড়ে না, কি বলবো। তো তারপরে একটু দেখে আমবাজারের দিকে যাব নাকি। সবজি টবজি এখান থেকে নিতে দেয় না আমাকে, কিচ্ছু নিতে দেয় না। কবে থেকে বলছি যে একটু তরমুজ এনে দাও। ডায়েটে না তরমুজ, শসা, গাজর এগুলো খেলে না মানে খাওয়াটা ভালো, আর ডায়েট করলে না একটু খিদে পায় ঘন ঘন। তো তখন না একটু করে ওগুলো ঘরে থাকলে খাওয়া যায়, কিন্তু এখান থেকে এনে দিবে না। এখানে যদি
20 টাকা 25 টাকা কিলো হয় তরমুজ, তো বলবে আমবাজারে 10 টাকা কিলো করে পাবো, তাহলে এখান থেকে কেন নেবো? তাহলে তুমি 1 মাস পরে আমবাজার যাবে, তাহলে কি আর ওইভাবে হয়? মানে কোনো সবজি নিয়ে আসে না, মাথাতে ভূত উঠে গেছে। কোনো সবজি টবজি আনেও না, কিনতে দেয় না, আমাকে বলে কিনবে না। আমি চুপচুপ করে এটা ওটা নিয়ে আসি, তাও বলে কী দরকার ছিল কেনার, কী দরকার ছিল জানো? তো এইরকম অশান্তি। এখন আমি বলছি চলো আমবাজার যাবো, বলছে কি মাথাটা ঘুরছে। দিয়ে আবার আমি আবার সকালের দিকে গিয়ে তেল দিয়ে আসলাম মাথায়, আর তেল দিয়ে দিলাম। এখন 1 ঘন্টা ঘুমাও, তারপরে নিয়ে যাবো। তখন যাই। আর শরীরটা না দুর্বল লাগছে, কালকে রাত্রে আমি খাইনি, ঠিক আছে? কালকে জানি না কেন পেটটা ভীষণ ভার হয়েছিল। দুপুরে খেয়েছি তো অত বেলায়, 4টার দিকে খেয়েছি, তারপরে একটু শশা ছিল, কাঁচা আম খেয়েছি, তারপরে পেটটা না ভীষণ ভার লাগছিলো, এই জন্য রাত্রে খাইনি। বেশি না, ওজন দেখছি 200 মতো কমেছে। তো 500, 700, 800 এরকম কমলে না তাহলে তো ভালো লাগে মনটা, বলো? তো 200 কমেছে। যাই হোক, আজকে আর একটু কড়া ডায়েট করবো, না হলে কমবে না অত সহজে। এই চাদরটা পেতে দিই, কারণ এই ঘরে থেকেও ঘুমাচ্ছে না। এই চাদরটা না ছোট, তো এখন গরমের দিন, মানে 2 দিনও যাবে না চাদর শুধু পাল্টাতে হবে। তো ওই জন্য ভাবলাম যে এই চাদরটাই পেতে রাখি, তাহলে বিছানাটা দেখতে ভালো লাগবে। আর কি বলতে, আমার পেছনে দেখছো জানলাগুলো না, এই জানলাগুলো দিয়ে এতটাই আলো আসে যে ক্যামেরাটা কেমন হয়ে গেছে, ঠিক করতে পারলাম না। মোটা মোটা পর্দা নিয়ে আসতে হবে, তাহলে যদি ভালো। তো হয়ে গেল আমার চাদরটা পাতা। বিছানার ঝাড়ুটা নিয়ে আসলে চাদরটা একটু টান টান হতো। থাক, এই বিছানার গদিটা না আমি বানিয়েছিলাম শখ করে, ভীষণ নরম, দেখো খুবই নরম। তো চাদর না ঠিক থাকে না, মানে যেদিকে পা দিব ঢুকে যাবে, যেখানে পা দিব ঢুকে যাবে, হাত পা যেখানে রাখবো ঢুকে যাবে। তো চলো এই যে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিই। এত ধুলো পড়ে এই র্যাকটাতে, পড়বেই তো, কারণ হচ্ছে চারিদিক দিয়ে ব্যালকানিটা খোলা মেলা, তো এত ধুলো পড়ে। তিতলিকে না বলি যে তিতলি একটু মাঝে মধ্যে একটু মুছিস, তো কেউ শুনে না কথা, জানো তো। প্রতিদিনই মুছতে হয়, না মুছলে প্রচণ্ড ধুলো পড়ে। আর আমি না একটু কাপড়টা ভিজিয়ে নিয়ে এসেছি, যাতে মানে মুছতে ভালো হয়। তো এই হয়ে গেল মোছা, তখন যাই নিচে। এই যে সিঁড়িটুকু ঝাড় দিয়ে নিই। ওখানে সব দিদুনের আছে জামা কাপড়গুলো। তো এইখানে হচ্ছে এই যে ওটসের রুটি, এটা আমি খাবো। আর কালকে রাত্রে রুটি করেছিলাম, আমার বাবা খায়নি। তো ওটসের রুটিটা দেখো কড়া হয়ে গেছে, কালকে রাত্রে কিন্তু খুব নরম ছিল, ঢেকে রাখা ছিল তারপরেও। আর এই যে এখানে চিকেন আছে, তো আমি এতটা খাবো না, একটু খাবো, শুধু এই একটা রুটি খাওয়ার মতো করে খাবো। আর হচ্ছে জুথি খাবে। খেয়ে দিয়ে আমবাজারের দিকে যাই, না খেয়ে গেলে না, যে রোদ উঠেছে আর যেরকম শরীরটা দুর্বল, আর হচ্ছে ব্যাস, না খেয়ে গেলেই চোখ মুখ অন্ধকার হয়ে পড়ে যাবো, তার থেকে একটু খেয়ে যাই। এদিকে যে কচুর ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরাবো। তো আর এখানে দেখো আমি ছোলা ভিজিয়েছি। তো ছোলা না এই সকালবেলা ভিজালাম, জানো, রাত্রে মনে ছিল না। এখন কতক্ষণে ভিজবে না সেটাও জানি না, তো ভুলে গিয়েছিলাম। তো ছোলা দিয়ে কচুর ডাঁটাটা রান্না করবো। আমরা এটাকে না কচুর ডাঁটা বলি, আর কচুর পাতাটা যেটা থাকে ওটাকে কচুর শাক বলে। ওটাও খাই অনেকে, কিন্তু ওটাও খুব খাই সবাই, কিন্তু আমার ভালো লাগে না কচুর শাকটা, আমার কচুর ডাঁটাটাই ভালো লাগে। বেরিয়ে পড়েছি আমবাজার যাব বলে। তো গাড়িটা আমাকেই চালাতে হচ্ছে, আমার বর গাড়ি চালাবে না। তো আমাকে বললো তুমি গাড়ি চালাও, ঠিক আছে, আমি চালিয়ে নিয়ে যেতে পারবো না। তো আমি ঠিক আছে। তো দেখো ও ভিডিও করেছে, আমি জানি না। আমি বলেছিলাম যে গাড়ি যদি আমি চালাই তাহলে আমার ফোন থেকে তোমাকে ভিডিও করে দিতে হবে। ও
বলেছে আমি পারবো না। তো আমি বললাম যে তাহলে আমিও গাড়ি চালাবো না। তো যাই হোক, ভিডিও করবে কি করবে না জানি না, তো আমি গাড়িটা চালাতেই লাগলাম। আর জানো তো আমাকে এখন শুধু বলে কি এই ব্লগটা বন্ধ করো, ঠিক আছে, নাহলে দেখতে দেখতে কবে ফোনটাকে ভেঙে ফেলবো, সংসারে মন দাও। আমি বলে সংসারে মন দিই না, সংসারে মন দিই না, তো সংসারটা কি হচ্ছে। তো আমার এই কথাটা শুনে না খুব খারাপ লাগে জানো। আগে না সাপোর্ট করতো, মানে নিজেও যদিও মানে ও বলতো আমাকে ভিডিও ব্লগে নিবা না, তো না নিলেও না ও মানে সাপোর্ট করতো, ঠিক আছে। এখন যদি বলি গান চালাই, এখন যদি বলি একটু গানের সাউন্ডটা কমাও তো কমাবে না, তো এইরকম বদমাইশি করে। আর একটাই কথা আমি তোমাদেরকে বলছি, আমি এই ব্লগ নিয়েই বেঁচে আছি, ঠিক আছে। আমার সব কিছুই শেষ হয়ে গেছে, আমি ব্লগ নিয়েই বেঁচে আছি। মানে তোমাদের ভালোবাসাতে আমাকে এখন বাঁচিয়ে রেখেছে। তো ব্লগ যেদিন বন্ধ করব সেদিন এই শম্পাও মনে করো পৃথিবী ছেড়ে দিবে। তো আমি এটার জন্যই বেঁচে আছি, আর কিচ্ছু না। একটাই কথা তোমাদেরকে আমি বলে রাখলাম। তো আমি এখন চলে এসেছি যে তরমুজের বাজারে, দেখো মানে ফলের বাজারে। তো এত তরমুজ, তো তরমুজগুলো না আমরা না দেখে নিতে পারি না, মানে কোনটা লাল হবে না হবে। তো ওই কাকুটাও তরমুজ নিচ্ছে, মানে পাইকারি নিয়ে যায়, নিয়ে গিয়ে হয়তো বিক্রি করবে। তো কাকুটাও দেখছি বেছে বেছে নিচ্ছে। তো বললাম কাকু বেছে দেন তো 2-3টে। তো কাকুটা আবার বেছে দিল। আমরা না এগুলো বুঝতে পারি না জানো। এখানে গাজর আছে, গাজর কত নিল আমি শুনলাম না। গাজর, পটল নিল 40 টাকা কিলো, তবে পটলটা খুব একটা ভালো লাগছে না দেখতে। কলা নিয়েছি 3 টাকা পিস, আর এদিকে ঝিঙে নিয়েছি 25 টাকা কিলো। এখানে বাজারে ঝিঙের দাম অনেক, এখানে 15 টাকা পোয়া বাজারে কাঁচা লঙ্কা, আর ওখান থেকে হাফ কিলো নিয়ে আসলাম 20 টাকা দিয়ে। লেবু দেয় এখানে বাজারে 10 টাকায় 4টে, আর ওখানে দিল 10 টাকায় 5টে করে। তো একটা তরমুজ কাটবো, এটা কাটতে বললাম, কেমন হবে কি জানি। আর এই যে কাঁঠাল নিয়েছি, দেখো কাঁঠাল নিল 20 টাকা কিলো, 3.5 কিলো আছে, 50 টাকা নিয়েছে। এখানে 40 টাকা কিলো কাঁঠাল। রসুন নিয়েছি, তো এগুলো গুছিয়ে নিই, এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন রান্না বসাবো। রান্না বান্না তো কমপ্লিট হলো, এখন যাবো হচ্ছে স্নান করতে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমি কি রান্না করলাম। যদিও শর্ট ভিডিও করেছি, তবুও একবার দেখিয়ে দিই আমার চ্যানেলে, বড় মানে আমার ব্লগে, ঠিক আছে। এই হচ্ছে কচুর ডাঁটা, এখান থেকে জুথি তুলে নিয়ে খেতে বসলো, অবশ্য দাদুকেও দিয়েছি কচুর ডাঁটা। আমি না একটু তুলে খেয়েছিলাম, কি হয়েছে, দারুণ হয়েছে। আর ধোয়ার সময় একটু হাতটা চুল করছিল, কিন্তু খাওয়ার সময় মুখটা ধরেনি। তো ছোলা দিয়ে করেছি, খুবই সুন্দর হয়েছে খেতে, আর একদিন নিয়ে আসবো। দেশি চিংড়িটা পাওয়া যাচ্ছে না, ছোট ছোট দেখতে পাচ্ছি না। এখানে একটা জিনিস রান্না করলাম, মানে না ডাঁটা না ঘরে পড়ে আছে, খাওয়া হয় না। তো ভাবলাম কি ডাঁটা দিয়ে আর মটরের বড়ি নিয়ে এসেছিলাম যে, আর 3-4টে পটল দিয়ে আর একটা আলু দিয়ে ডাঁটা, মানে একদম মশলা ছাড়া, একটু তেলে জাস্ট একটু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, তারপরে এই জল টল দিয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। তো ওটার তরকারি করলাম। এখানে হচ্ছে এই যে পুঁটি মাছের টক। পুঁটি মাছগুলো ওকে জানো নরম ধরিয়ে দিয়েছিল, তার মধ্যে বেছে বেছে অনেকগুলো ফেলে দিয়েছি যেগুলো বেশি নরম ছিল, আর যেগুলো একটু টাইট ছিল সেগুলো এই যে রান্না করেছি। তাও দেখো আমার কেটেছি, মানে বেছেছি, তো বুঝতেই পারছো। পুঁটি মাছ তো এমনিতে একটু বেলা হলে নরম হয়ে যায়, আর কালকে আমার অনেক বেলাও হয়ে গেছিলো মাছগুলো ভাজতে। তো পুঁটি মাছের টক, আম দিয়ে টক দিব না, জুথিকে টক খেতে দিব না বলে এই যে এখানে হচ্ছে 3 পিস রুই মাছ ছিল। তো জুথি এখন খেতে বসেছে, এই যে আলু দিয়ে আর একটু সর্ষে পোস্ত দিয়ে ওকে একটু ঝোল করে দিয়েছি। আর আমি আজকে এখানে একটাই ওটসের রুটি ভেজেছি, কারণ হচ্ছে না আমার কি বলতো রাত্রে না খিদেই পাচ্ছিল না, ওই জন্য খিদে যদি পাই তাহলে আমি রাত্রে একটা ভেজে নেব। আর কালকের যে ওটসের রুটিটা ছিল সকালে যেটা খেলাম তোমাদের দেখালাম, একদম কড়া হয়ে গেছিলো, ঢাকা ছিল তাও, আর হচ্ছে খেতে না ভালো লাগছিল না। ওই জন্য ভাবলাম যদি রাত্রে খেতে না পারি তখন আবার নিয়ে নষ্ট। রাত্রি তো বেশি রাত্রে তো খাওয়া যাবে না, এই 7টার মধ্যে খেয়ে নিতে গেলে বেশি ভালো হয়। তো যদি খিদে পাই 7টার মধ্যে তাহলে খাবো, না হলে
আর তোমার হচ্ছে খিদে যদি না লাগে একটু সবজি টবজিগুলো খেয়ে নেবো ব্যাস। এদিকে এখন জুথি বসেছে খেতে। তো বাবা কচুর ডাঁটা দিয়ে মেখে নিয়েছি চতরি ভাত, ভালো হয়েছে। ডাঁটার তরকারি মশলা ছাড়া, কাঁচা লঙ্কা চিড়ে। আর এদিকে তিতলি দোলনা দিচ্ছে, মানে জুথি খেয়ে উঠলে তারপরে তিতলি খেতে বসবে। আর দোলনা দেওয়া বন্ধ হতে গেলেই প্যাঁপু করছে, মানে সবসময় দোলনা দিতেই থাকো। তো আমি যাই স্নানটা করে আসি। সকলকে জানাই গুড ইভিনিং। এখন এই যে রেডি হয়ে গেছি। কয়েকদিন থেকে ভাবছি রথবাড়ি যাব, আর কিছু বাজার ফুরিয়ে গিয়েছে, তো সেগুলোই আনতে যাবো। তো দুদিন থেকে যাবো করছি, আর যাওয়া আর হচ্ছে না। বেশি কিছু নেই, অল্প কিছু। তো এদিকে আজকে বায়না ধরেছে জুথি যাবে, তিতলিকে নিয়ে যাই, আজকে জুথি যাবে। যেখানে দিদুন ঘুমাচ্ছে, চারিদিকে দিদুনকে বালিশ দিয়ে দিয়েছি যাতে বুঝতে না পারে যে ওর পাশে কেউ নেই। আর তিতলি এখন মানে ওকে দেখবে আর পড়বে। দুধ আসেনি, হ্যাঁ দুধ আসলে দুধটা নিয়ে নিবি। বাজার করে বাড়ি ফেরার পথে তো ভাবলাম ওষুধের দোকানটা পেলাম, তো ভাবলাম একটু ওষুধ নিয়ে নিই। আর এখানে গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছি চাঁদটা দেখে, এত ভালো লাগছে চাঁদটা দেখতে। এই চাঁদ দেখার ভাগ্য হয় না। তো এখন বাড়ি যাব। পুচকিটা উঠে গিয়েছে নাকি, ফোন করেছিল তিতলি, এসে দেখছি হ্যাঁ উঠে গিয়েছে। ওকে টিভি দিয়ে দিয়েছে, টিভি দেখছে বসে বসে, জামাটা উঠে নিয়েছে। তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করব। তার আগে দেখিয়ে দিই তিতলির জন্য কি নিয়েছি। পয়লা বৈশাখের বাজার আজকে নিয়ে আসলাম। মানে ওকে একটা এখন নিয়েই দিতে হবে, ওটাই জেদ ধরে আছে। তো এই যে প্যান্ট আর একটা টপ নিয়েছি, তো 3/4 প্যান্ট নিয়েছি। তো চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করি। সবাই ভালো থেকো।